হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে কোনো চাকরির পরীক্ষাতে সফল হতে গেলে সেই পরীক্ষার সিলেবাসটা জানা খুব ভীষণভাবে জরুরি। আজকে আমরা এমনই একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা পিএসসি মিসলেনিয়াস এই পরীক্ষার সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। দেখো বন্ধুরা, মিসলেনিয়াসের যে সিলেকশনটা হয় এটা মূলত তিনটে পার্ট থাকে। এই যে দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন, কি কি এক্সামিনেশনের স্কিমটা বলছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজেস। তিনটে স্টেজ থাকে। প্রথমে তোমাদের প্রিলিমিনারি হবে, প্রিলিমস হবে, যেটা হবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। অবজেক্টিভ মানে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। তারপরে হবে ফাইনাল এক্সামিনেশন, যেটা হবে কনভেনশনাল টাইপ রিটেন। এটাতে তোমাদের কিন্তু লিখতে হবে, এটা কিন্তু এমসিকিউ টাইপ হবে না, এটাতে লিখতে হবে। ফাইনাল এক্সামিনেশন যেটা হবে কনভেনশনাল, মানে প্রিলিমিনারিতে তোমরা যদি পাস করো তবে তোমরা ফাইনাল এক্সামিনেশনে অ্যাপিয়ার করবে। ওকে, তারপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট। ওকে, সবশেষে হবে পার্সোনালিটি টেস্ট। এই যে প্রিলিমিনারি এক্সামিনেশন, এটার কিন্তু নাম্বার তোমাদের যোগ হবে না। তোমাদের এই ফাইনাল এক্সামিনেশনের যে নাম্বার আর পার্সোনালিটি টেস্ট, এই দুটোর যে নাম্বার হবে, রেজাল্ট হবে, সেই তার উপরই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, এরপর আমরা এক এক করে আলোচনা করব যে প্রিলিমিনারি এক্সামিনেশন তার যে সিলেবাস, সেই সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে। দেখো, প্রিলিমিনারি পরীক্ষাটা এটা হবে 200 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, এক্ষেত্রে যে 200 নাম্বারের পরীক্ষা হবে এবং এক্সামিনেশনটা হবে কি বলছে, একটা পেপারই হবে, ওয়ান পেপার, এবং সেখানে 100টা প্রশ্ন থাকবে। ওকে, 200 নাম্বার যদি হয় 100টা প্রশ্ন, তাহলে প্রত্যেক প্রশ্নের মান কত করে হবে স্যার? 2 মার্কস। প্রত্যেক প্রশ্নের মান 2 করে থাকবে, টোটাল 100টা প্রশ্ন থাকবে, এবং সেটা হবে টোটাল 200 নাম্বারের একটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। ওকে, এরপর আসা যাক কোন বিষয়গুলোর উপর তোমাদের পরীক্ষাটা কোশ্চেন হবে। দেখো, এক্ষেত্রে মেনলি দুটো পোর্শন আছে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ, যেটা থেকে 150 নাম্বার থাকবে, আর একটা আছে অ্যারিথমেটিক, মানে যেটাকে আমরা বলি পাটিগণিত। ওকে, 50 নাম্বার আছে, প্রত্যেক প্রশ্নের মান 2 করে। তাহলে বুঝতে পারছো যে জেনারেল স্টাডিজ থেকে 150 নাম্বার আর অ্যারিথমেটিক থেকে 50 নাম্বার আসবে, টোটাল 200 নাম্বার। ওকে, এর জন্য যে সময়সীমা বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য, সেটা সময়সীমা তোমরা পাবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পাবে প্রিলিমিনারি পরীক্ষাটার জন্য। আর যেটা বলছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি এ স্ক্রিনিং টেস্ট ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু দ্য ফাইনাল এক্সামিনেশন। অর্থাৎ এই প্রিলিমিনারি পরীক্ষাটা এটা একটা স্ক্রিনিং টেস্ট জাস্ট, এটার কোনো নাম্বার কিন্তু তোমাদের ফাইনাল এক্সামিনেশন যখন হবে তার সঙ্গে অ্যাড হবে না। এটা একটা জাস্ট স্ক্রিনিং টেস্ট, মানে জাস্ট তোমাদেরকে কোয়ালিফাইং ইন নেচার, যেটাকে বলি আমরা, কোয়ালিফাই করতে হবে। এই যে বলছে দ্য মার্কস অবটেন্ড বাই ক্যান্ডিডেট ইন প্রিলিমিনারি এক্সামিনেশন উইল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ ডিটারমাইনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট হবে, সেই ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তোমাদের এই প্রিলিমিনারি নাম্বারটা কিন্তু ধরা হবে না। ওকে, উইল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ ডিটারমাইনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। ওকে, এটা গেল তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের ফান্ডা। ওকে, এরপর আসছি ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ যেটাকে আমরা মেন্স বলে থাকি। দেখো, মেন্সের যে সিলেবাসটা রয়েছে, ফাইনাল এক্সামিনেশন মেন্স, যেটাকে আমরা মেন্স নামে জানি, এটা হচ্ছে 450 নম্বর, 450 নম্বরের ফাইনাল এক্সামিনেশন হবে। ওকে, এক্ষেত্রে যে পোর্শনগুলো রয়েছে, দেখো, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 3 পেপার্স। 3টে পেপার থাকবে, 3টে পেপার অফ কনভেনশনাল টাইপ, যেটা তোমাদের কনভেনশনাল টাইপ প্রশ্ন, মানে যেটা বললাম লিখতে হবে। কি পেপার থাকবে? নেমলি পেপার 1, যেটা পেপার 1 সেক্ষেত্রে ইংলিশ। পেপার 2 যেটা হবে সেটাতে তোমরা বাংলা নিতে পারো, অথবা হিন্দি, অথবা উর্দু, অথবা নেপালি, অথবা সাঁওতালি। ওকে, এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের নিতে হবে। আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বেঙ্গলিটা নিয়ে থাকি, অনেকে আছে হিন্দি নেয়, উর্দু, নেপালি, সাঁওতালিও নেয়। ওকে, আর একটা পেপার হবে যেটা পেপার 3, সেটাতে কি থাকবে? জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। ওকে, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক একসাথে হবে পেপার 3টা। বোঝা গেছে? 3টে পেপার হবে। পেপার 1 ইংলিশ থাকবে, পেপার 2-তে বাংলা, অথবা হিন্দি, অথবা উর্দু, অথবা নেপালি, অথবা সাঁওতালি, আর পেপার 3-তে থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, মানে পাটিগণিত। এরপর বলবে স্যার কোন পেপারটা কত নাম্বার করে থাকবে, এটা আমরা দেখব। দেখো,
যেটা বলা হচ্ছে যে ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ অফ পেপার, প্রত্যেক পেপার, যে পেপার 1 এবং পেপার 2, সেই পেপার 1 এবং পেপার 2টা কত হবে না, উইল বি 150 নাম্বার করে হবে। ওকে, হ্যাভিং এ ডিউরেশন অফ 1 আওয়ার 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা করে টাইম দেওয়া হবে এবং 150 নাম্বার করে থাকবে প্রত্যেক পেপারে। ওকে, এরপর বলছে ফুল মার্কস ফর পেপার 3, যেটা পেপার 1 এবং পেপার 2টা তো 150 নাম্বার করে হলো এবং 1.5 ঘন্টা করে টাইম পাওয়া যাচ্ছে। আর পেপার 3 যেটা, পেপার 3টা উইল বি 150 নাম্বার, তার মধ্যে 100 মার্কস ফর জেনারেল স্টাডিজ যেটা হচ্ছে গ্রুপ এ এবং 50 মার্কস ফর অ্যারিথমেটিক যেটা হচ্ছে গ্রুপ বি। তার মানে বোঝা গেল যে পেপার 3 যেটা হবে, পেপার 3তে দুটো পোর্শন থাকছে, একটা হচ্ছে গ্রুপ এ, দুটো গ্রুপ থাকছে, গ্রুপ এ হচ্ছে জেনারেল স্টাডিজ এবং গ্রুপ বি যেটা সেটা হবে অ্যারিথমেটিক। আর জেনারেল স্টাডিজে তোমাদের হবে 100 নাম্বার এবং গ্রুপ বি যে অ্যারিথমেটিক, সেই অ্যারিথমেটিকে তোমাদের 50 নাম্বার থাকবে, 100 এবং 50-এর দুটো গ্রুপ থাকবে। এটা হচ্ছে পেপার 3তে। আর পেপার 3-র জন্য যে সময়সীমা কত হবে, দ্য টোটাল টাইম বিইং 2 আওয়ার অ্যান্ড 30 মিনিট, তোমাদের 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে ওই পেপার 3-র জন্য। বোঝা গেছে? পেপার 1 এবং পেপার 2 প্রত্যেকটা 1.5 ঘন্টা করে এবং পেপার 3টা হবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। অনেকেরই প্রশ্ন আছে যে স্যার কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে, মানে ইংরাজিতে নাকি বাংলাতে? দেখো সেটার উত্তর এক্ষুনি তোমরা পেয়ে যাবে। বলছে অ্যান্সার্স অফ গ্রুপ এ জেনারেল স্টাডিজ পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি। ওকে, তোমরা বাংলাতেও দিতে পারো, ইংরেজি দিতে পারো, নেপালিতেও দিতে পারো। অ্যান্ড অ্যান্সার ফর গ্রুপ বি অ্যারিথমেটিক ইন ইংলিশ অর বেঙ্গলি। ওকে, তাহলে গ্রুপ এতে যেটা আছে জেনারেল স্টাডিজ, গ্রুপ এ জেনারেল স্টাডিজের পোর্শনটা তোমরা ইংরাজিতে দিতে পারবে অথবা বাংলা দিতে পারবে অথবা নেপালিতে দিতে পারবে। হ্যাঁ, এবং অ্যান্সার ফর গ্রুপ বি যেটা অ্যারিথমেটিক অঙ্ক থাকছে, পাটিগণিত থাকছে, ওটাকে তোমরা ইংলিশে দিতে পারবে অথবা বাংলাতে দিতে পারবে। কিন্তু এখানে তো একটা বিষয় বলা আছে, বাট অল দ্য অ্যান্সার্স, সমস্ত উত্তরগুলো ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ, প্রত্যেক গ্রুপের জন্য মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ, মানে প্রত্যেক গ্রুপে তোমাদের সেম ল্যাঙ্গুয়েজ, যদি বাংলাতে দাও তোমাদেরকে বাংলাতেই কিন্তু ওই পুরো গ্রুপটার অ্যান্সারটা ওই বাংলা ভাষাতেই দিতে হবে, সেটাই বলছে। বাট অল দ্য অ্যান্সার্স ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ, প্রত্যেক গ্রুপের আলাদা আলাদাভাবে সেটা মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ, ওই একটা ভাষাতেই দিতে হবে এবং সেম ভাষাতেই দিতে হবে। বোঝা গেল? আর এক্ষেত্রে বলছে দ্য এক্সামিনেশন অফ অল দ্য 3 পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 উইল বি হেল্ড ইন দ্য সেম ডে, ওই একদিনেই কিন্তু এই 3টে পেপারের পরীক্ষা নিয়ে নেওয়া হবে। দ্য এক্সামিনেশন অফ অল দ্য 3 পেপার 1, পেপার 2, পেপার 3 উইল বি হেল্ড অন দ্য সেম ডে, ওই একই দিনেই কিন্তু তোমাদের যেদিন ওই পেপার 1 হবে সেই দিনই পেপার 2 হবে, সেই দিনই পেপার 3 পরীক্ষা নেওয়া হবে। বোঝা গেছে? দেখো পেপার 1, পেপার 2 তোমরা ক্লিয়ার করলে, তোমাদের পেপার 2, পেপার 3 তিনটে তোমরা ফাইনাল এক্সামিনেশনে তোমরা পেপার 1, পেপার 2, পেপার 3 তিনটেই ক্লিয়ার করলে, তারপর তোমাদেরকে কী হবে না, পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। পার্সোনালিটি টেস্টে তোমাদের রয়েছে 100 নাম্বার। এই যে পার্সোনালিটি টেস্ট 100 মার্কস, বলছে এই লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য রেজাল্ট অফ দ্য ফাইনাল এক্সামিনেশন রিটেন উইল বি কল্ড ফর দ্য পার্সোনালিটি টেস্ট, যারা কাট অফের উপরে থাকবে তাদের মধ্যে তাদেরকে ডাকা হবে ওই ইন্টারভিউয়ের জন্য, পার্সোনালিটি টেস্ট যেটাকে বলছে। আর ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড, এই যে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন অল দ্য 3 পেপার্স অফ দ্য ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড দ্যাট অবটেন্ড ইন দ্য পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার। তাহলে ফাইনাল এক্সামিনেশন যেটা হলো সে ফাইনাল এক্সামিনেশন আর পার্সোনালিটি টেস্ট এই দুটোর নাম্বার মিলিয়ে তোমাদের ওই ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। ওকে, এরপর আসছি